ধনেপাতার চাহিদা বর্তমানে সারা বছর কি পরিমাণে থাকে সেটা আমার বলার প্রয়োজন নেই, কারণ ধনেপাতা একটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, যার জন্য এর চাহিদা কিন্তু সারা বছরই থেকে থাকে। এই ধনেপাতাটা যদি আপনারা গ্রীষ্মতে চাষ করতে পারেন তাহলে অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন এই ধনেপাতাটা চাষ করার মাধ্যমে। তবে হ্যাঁ, এই গ্রীষ্মতে ধনেপাতা চাষ করার জন্য কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। কিভাবে কি করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যায়। তীব্র গরমেও কিভাবে আপনারা ধনের চাষ করে অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পাশাপাশি কোন জাতের বীজ আপনারা লাগাবেন, কোন পদ্ধতিতে চাষ করলে সবথেকে ভালো হয়, বা আরও অন্যান্য কিছু তথ্য সম্পর্কে ধারণা পাবেন আজকের ভিডিও থেকে। তাই সকলকে রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সকলে ভিডিওটিকে একটি করে লাইক করবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে যে ধনেপাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের বছর ঠিক এই সময় চাষ করা হয়েছিল, মানে এই গরমের আগেটাই চাষ করা হয়েছিল এবং যখন তীব্র গরম সেই টাইমে কিন্তু ধনেপাতা হারভেস্ট হচ্ছিল। এখানে একটা আলাদা রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই যে জমিটাতে দেখছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু জমিতে করা হয়নি, এটা আমরা ট্রায়াল বেসিস করেছিলাম একজন কৃষককে দিয়ে এবং এটা মাটি থেকে খানিকটা উপরে মানে মাচা করে কিন্তু করানো হয়েছিল। মাচাটা কিভাবে করা হয়েছিল, যে বাঁশের খুঁটি হয় সেই জাস্ট খুঁটি এক হাত করে এইরকম মাটি থেকে উঁচুতে খুঁটি দেওয়া হয়েছিল এবং তার উপরে একদম একটা বাতা দিয়ে বেড টাইপের করে দেওয়া হয়েছিল, তার উপরে মাটি দেওয়া হয়েছিল এবং উপর দিকে দেখতে পাচ্ছেন শেড করা ছিল। যদিও ওইটার ভিডিও আমার কাছে নেই, যদি থাকতো আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করতাম। এই বছর যদি ওই ধরনের কোনো কৃষককে দিয়ে করানো হয় তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপলোড করব। জাস্ট আমরা আগের বছর ট্রায়াল বেসিস কিছুটা করিয়েছিলাম। তো এক্ষেত্রে কি হয় এটা করলে, এবং উপরে কিন্তু ছাউনি দেওয়া হয়েছিল ত্রিপলের। এক্ষেত্রে দুটো সুবিধা আছে। এই গ্রীষ্মতে দেখবেন অনেক সময় কিন্তু ঝড় ঝঞ্ঝা প্রচুর পরিমাণে হয়, তাই গাছগুলো কিন্তু ক্ষতি করতে পারে না। আবার দ্বিতীয় হচ্ছে যে সূর্যের চড়া রোদ সেটাও কিন্তু ডাইরেক্ট গাছে পায় না, তাই গাছগুলো কিন্তু নরম হয়ে যায় না বা ধনেপাতাগুলো নরম হয় না, একদম সুস্থ সতেজ থাকে শীতকালের মতোই, যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন ঠিক আগে। তো এই পদ্ধতিটা আপনারা করতে পারেন প্রথম। আর যাদের বড় প্রজেক্ট তারা কিন্তু খালি জমিতেও করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার 30 থেকে 40% ধনেপাতা নষ্ট হয়ে যাবে, বাকিটা আপনারা ভালো ধনেপাতাটা পাবেন। কিন্তু যদি আপনারা পারেন বা অল্প করে চাষ করেন তাহলে এইভাবে আপনারা বেড করেও করতে পারেন, আর যদি ছাউনি দিয়ে করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। এক্ষেত্রে আপনারা খড়ও ব্যবহার করতে পারেন, তাহলে অতিরিক্ত রোদ থেকে ধনে গাছটা রক্ষা পাবে এবং সুস্থ সতেজ একদম শীতের মতোই থাকবে। এই সময় ধনেপাতার দাম প্রচুর পরিমাণে বেশি থাকে, তাই আপনারা অল্প খরচের মধ্যে এই চাষটা করতে পারবেন। তবে হ্যাঁ, পরিচর্যাটা একটু ঠিকঠাক করতে হয়, মানে খরচ তেমন কিছু নেই, শুধু একটু দেখভালটা ভালোভাবে করে দিতে হয়। বাকি এটাতে ওষুধ সার কোনো কিছুই দিতে হয় না এবং 28 থেকে 30 দিনের মাথায় কিন্তু আপনার একদম প্রস্তুত হয়ে যায় বাজারজাত করার জন্য। এই সময় অনেক কৃষক কিন্তু এই ধরনের ধনেপাতার চাষটা করে থাকে, আবার অনেক কৃষক কিন্তু জানে না এই ধনেপাতার চাষটা করার জন্য। তো আমাদের উদ্দেশ্য যেহেতু সবাইকে জানানো বা সব কিছু শেখানো, তাই যদি আপনারা প্রথম চাষ করতে চাইছেন, যদি মনে হচ্ছে রিস্ক লাগছে, তাহলে অল্প করে চাষ করতে পারেন, বেশি চাষ করার কোনো প্রয়োজন নেই। বাকি এটার তো খরচ কিছুই নেই, জাস্ট আপনারা বীজটা ক্রয় করবেন, বীজ ক্রয় করে জমিতে বুনিয়ে দেবেন। তো আর একটা যেটা মেন প্রবলেম আছে যে এই বীজটাকে জার্মিনেশন নিয়ে, যে ধনের বীজটা কিভাবে জার্মিনেশন করবেন। ধনে বীজটাকে জার্মিনেশন করার জন্য 24 ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে নিতে হবে, তারপর আপনারা ডাইরেক্ট মাটিতে দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে সমস্ত বীজ অঙ্কুর হয়ে যাবে। তারপরও যদি আপনাদের কিছু জানার থাকে যে কিভাবে জার্মিনেশন করবেন, আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে যে ধনে কিভাবে জার্মিনেশন করতে হয়, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার আসি বীজের ব্যাপারে। আমার সবথেকে পছন্দের বীজ হচ্ছে এই কলসের এই আর্লি গ্রো। এটা 28 থেকে 30 দিনের মধ্যে কিন্তু প্রস্তুত হয়ে যায় এবং এই বীজটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে ডাইরেক্ট ক্রয় করতে পারবেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 500 গ্রামের প্যাকেট রয়েছে এবং এটা যদি আপনারা দেখতে চান যে বীজটা কেমন দেখতে, তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই ধনের বীজটা দেখতে কেমন হয়। তো এই দেখতে পাচ্ছেন প্যাকেট, তো এবার আপনাদেরকে কেটে আমি দেখাবো। এই দেখুন, এটা কিন্তু একদম গরমের ধনে, যেটা গ্রীষ্মকালীন হয়।
তো সব মরশুমেরই কিন্তু ধনে বীজ আলাদা আলাদা হয়। এটা যেমন গরমের ধনে দেখতে পাচ্ছেন, এবং এই দানাটা কিন্তু গোটা দানা। দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ভাঙা নেই। তো ধনে দানা কিছু কিছু ভাঙা দানাও পাওয়া যায়, যেটা এর অর্ধেক থাকে, কিন্তু এটা গোটা দানা। তো এই যে দানাটা, এটা আপনারা জলে ভিজিয়ে রোপণ করবেন, তাহলে কিন্তু সব জার্মিনেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সমস্ত কিছু আমি দেখালাম যে কি পদ্ধতিতে চাষ করবেন বা কোন জাতেরটা চাষ করতে পারেন এই সময় গরমের। তো আপনারা যদি মনে হয় যে আপনারা এই টাইমে ধনে চাষ করতে পারবেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। তবে হ্যাঁ, দাম নিয়ে সমস্যা নেই, এই টাইমে ধনের দাম কিন্তু আকাশ ছোঁয়া থাকবে, দাম নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। বাকি আর তেমন কিছু কিন্তু এটাতে পরিচর্যাও করতে হয় না, তাই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।